আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানেই আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। নির্বাচন আপনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়। 7ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, 7ই ডিসেম্বর বেরোবে। সব ঠিকই করেছেন, যদিও আমি ওকে পাঁড় মাতাল বলি। গভর্নর সাহেব ঠিক করেছেন, কারণ রাজভবনের বাইরের পুরো নিরাপত্তার দায়িত্বটা এবং সিসিটিভিটা কলকাতা পুলিশের হাতে। সেখানে যদি কোনো ঝোপে ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায়, পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই কালিমালিপ্ত হতে পারে। তাই তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন, রাজভবনের মর্যাদা, সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য, এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ, মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ, এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক। আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন, বিএনএসের অন্তর্গত। এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি শুধু এফআইআরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পুলিশ ইনঅ্যাকশানের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব, উদ্যোগ নেব। পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। কোনো বাজেটারি অ্যালোকেশন নেই, কোনো ফান্ড নেই। আমি প্রথমেই ঠিকাদারদের বলবো, নেবেন না কাজ। আপনারা ডিসেম্বর মাসে ওয়ার্ক অর্ডার দিয়ে ভোটের আগে কাজগুলো আপনাদের জোর করে করাতে চাইছে। ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হয়ে যাবে, কোনো বাজেটারি অ্যালোকেশন নেই। 7,000 crore, 9,114টি স্কিম। এই যে স্কিম 9,114টি স্কিম, 7,000 কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে, নো বাজেটারি অ্যালোকেশন। এবং এর আগে আপনারা যেমন মানরেগায় মেটেরিয়াল সাপ্লাইতে, পিএইচির কাজে এবং পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রীর নামে লুটোশ্রীর কর্মসূচি এসেছে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত, ভাইপোর পরিকল্পিত, পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত। এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে, বন্ধুদেরকে, ঠিকাদার বন্ধুদের, করবেন না। বিজেপি সরকারে আসছে, এই ভুয়া কাজে 7%, 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম, অনুরোধ করি, ফোল্ডেড হ্যান্ড, আপনারা এই কাজ একদম নেবেন না। যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন। রাজ্যকে বিহার, উত্তরপ্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের, আমরা সেটা করব। এই কাজকে অর্থ দপ্তরের অনুমতি নিয়ে, অনুমতি নেই আমি বলছি না, এমবিএল কে ওয়ার্ক অ্যালট করেছে পঞ্চায়েত দপ্তর 1,500 কোটি টাকা। WBA ICL অ্যাগ্রো ওয়ার্ক অ্যালোটেড হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে 500 কোটি টাকা। WBSR দিয়ে 3,350 কোটি টাকা, যার চেয়ারম্যান বিখ্যাত বীরভূমের যেই 2.5 বছর জেলে থাকা মাল। জেলা পরিষদ 770 কোটি টাকা, পঞ্চায়েত সমিতি 900 কোটি টাকা। এই টেন্ডারগুলোতে আমাদের কাছে 3 জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে।
এবং আমরা ব্রোকারদের ছবি এখানে প্রকাশ করছি, যারা ম্যাকিন্টশ বার্নের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে 7 থেকে 8% টাকা কালেকশন করছেন এবং এই টাকার 4% সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে, পরিচালনায়, নির্দেশনায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন। ম্যাকিন্টশ বার্নের এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙা, এর সাথে আরো কেউ আছে। সেটা হলো আপনার এই বিষয়টাতে আমার যেটা সতর্কীকরণ দেওয়া, তহবিলের নিশ্চয়তা নেই, টোটাল স্টেট ফান্ডের স্কিম ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না, ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা। এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি, ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে। আমার কাছে সে তালিকা আছে, আমি আজকে প্রকাশ করছি না। 21 দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেবো কে কোন কাজ পাবেন। সে তালিকাটাও আমার হাতে আছে, আমি ওইটুকু বাকি রাখলাম। আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো। দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই, ফান্ড নেই, পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য। তৃতীয় হচ্ছে এই শৈবিক সাওয়েনদের মতো দালালরা নতুন করে সিন্ডিকেট র্যাকেট পশ্চিমবাংলায় সক্রিয় করেছে। এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা, এটা বিরোধী দলনেতার ডিউটি। চতুর্থ হচ্ছে পশ্চিমবাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে, আগামী 2 মাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন, না সম্পূর্ণ হবে কাজ, না পাবেন পেমেন্ট। এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পরার আবেদন। বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার, মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন। এবং এই যে দুজনের ছবি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি, একটা হলো আপনার সৌভিক সরকার। এই সৌভিক সরকার ইনি সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে আছেন। ছবি ব্রোকার। এরা একটা গ্যাং করে পুরো কালেকশন করছেন এবং আপনার 4% টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে। অ্যাপ্রক্স 300 কোটি টাকা উঠছে, 500 কোটি টাকা বাকিটা এদের অন্যরা খাচ্ছেন। আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন, পরে আমরা করে দেবো। এর নাম হচ্ছে আপনার সায়নদীপ, কোচবিহার। এই ছবি এবং অন্যান্য কোচবিহারের বাড়ি।
এরাই মোটামুটি আপনার পুরো কালেকশনটা করছেন। আমার যেটা এখানটা এই বিষয়টা দিয়ে বলা সেটা হলো ম্যানেজার পার্থ চ্যাটার্জির ব্যাপার, আমাদের ব্যাপার না। মানে পার্থ চট্টোপাধ্যায় যদি বিধানসভায় যায় একটা তো মানিক ভট্টাচার্য তো যাচ্ছে, জীবন কৃষ্ণ সাহা মাঝখানে গেছিল, আবার বেরিয়ে ঢুকে গেছে। না, তিনি একটা চিঠি লিখেছিলেন বেহালাবাসীদের উদ্দেশ্যে, সেখানে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাই। কি জবাবটা চাইছেন মনে হয়? এসব চলছে ওদের নিজেদের ব্যাপার, আমার এখানে ঢুকে লাভ নেই। মানুষ রিজেক্ট করবে, মানুষ এদেরকে রিজেক্ট করবে এবং ভীষণভাবে রিজেক্ট করবে। সফল এসআইআর এবং ইলেকশন কমিশন যেভাবে পশ্চিমবাংলায় ধরে ফেলেছেন, এই যে তন্ত্র, বিডিও ডিএম এদের যে তন্ত্র, এই যে বিডিও অফিসগুলোকে আইপ্যাক নিয়ন্ত্রণ করছে, ডিএমদেরকে পাড়ায় সমাধানে আমি লিক করেছি, আপনারা দেখেছিলেন যে ডিএমদের মেলে আইপ্যাকের থেকে নির্দেশ যাচ্ছিল। আমি তো ডকুমেন্ট দিয়েছি, আপনারা এগুলো ভুলে যান কেন? শর্ট মেমোরি হয় কেন? এটা ইলেকশন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে কি করতে হয়, কি করতে হবে। ইলেকশন কমিশন গতি বাড়াক, পরিচ্ছন্নতা আনুক, মানুষ একদম প্রস্তুত। আপনি আপনার পরিচয় না দিয়ে মাস্ক আর ক্যাপ লাগিয়ে মাথায় এখানে বেরিয়ে গিয়ে সিআরএম ইউনিতে 10 জনকে জিজ্ঞেস করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 10 জনই হয়তো পাবেন, 9 জন তো পাবেনি যারা বলছে নো ভোট টু মমতা। কমিশনে করবে। তৃণমূল কংগ্রেস তো বাইরে এসআইআর করনে নেই दूंगी, লড়াই হোগা, এ হোগা সব বলেছে। আন্দোলন পুরা আন্দোলন হোগা, হাফটা বলেনি। মমতা ব্যানার্জি নিজে বলেছেন 21 জুলাই যে पूरा घेराव हो जाएगा। तब घेराव कर देना चाहिए, इतना वेट क्यों कर रहा है आप लोग? স্বরূপনগর সহ একাধিক সীমান্ত দিয়ে यहाँ सीओ का ऑफिस है, कम से कम यहाँ तो घेराव कर लीजिए। স্বরূপনগর সহ একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে লাইন দিয়ে মানুষ বাংলাদেশে ফিরছে, তাদের অনেকের পকেটেই দেখা যাচ্ছে ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড ফার্ড নিয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন এসআইআর হচ্ছে বলে। ভারতের আধার কার্ড পকেটে নিয়ে বাংলাদেশে আমরা প্রথম দিন থেকে প্রথম থেকে বলছি, এর আগে পেট্রোল পাম্প বন্ধ করবো যেদিন বলেছিলাম নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো বলছি পালা। আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে 4টে ধরা পড়েছিল। আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করবো, আমরা নৌকায় তুলে দাও। জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে, আমাদের ভাত খেতে দেবো কেন? আমাদেরও তো অনেক মানুষজন একবেলা খেয়ে একবেলা না খেয়ে ঘুমাতে যায়। আমরা আমাদের ভাত খেতে দেবো কেন এই লোকগুলোকে? ভাগ পালা, इमीडिएट वाला। पश्चिम बंगाल में मोदी जी का नेतृत्व में परिवर्तन लाने का काम करेगा और विकास, राष्ट्रवाद, सुशासन, सुरक्षा और घुसपैठिया को जो हम लोग झेल रहा है जो दिक्कत से, उससे छुटकारा दिलाने के लिए काम भाजपा सरकार ही करेगा। সল্টলেক বিজেপি ওয়ার্কিং প্লেস থেকে বলেছিলাম, পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে, যেহেতু ডিয়ার লটারি, মাটির লটারির অবস্থা খুব খারাপ, এটা আমরাই করেছি ক্যাম্পেইন করে, লাগাতার ক্যাম্পেইন করে। মানুষ বুঝেছেন, প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে, পরে মানুষ বুঝেছেন। এখন 15,000 টাকা করে শোরুম থেকে সার্টিফাই যে পরিবেশ বান্ধব বলে, 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন এবং মাসে 100 টাকা করে, 600 টাকা অগ্রিম দিতে হচ্ছে 6 মাসের। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন, বিক্ষোভ করেছেন। আবার কোথাও কোথাও পুলিশ, হাওড়ার বালিসহ অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মদত, সরকারের এই তোলাবাজিকে মদত দেওয়ার কাজে টোটো চালকদেরকে, টোটো গাড়িকে থানায় এনে টেনে তুলেওছেন। আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি, আমি 2 মাস আগে জানিয়েছিলাম, কোনো টোটো চালক 1 পয়সা দেবেন না, 1 পয়সা দেবেন না।
আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম, আপনারা আমাকে বা আমাদের যারা মণ্ডল স্তর থেকে যারা এলাকায় এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির, তাদের মাধ্যমে আমাকে জানাবেন। আমরা পূর্ণ সহযোগিতা করব। যে থানা এই ধরনের অন্যায় অত্যাচার করবে আপনারা 2-3 ঘন্টা টাইম দিবেন। দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব, উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপিদের পাঠাবো, আমরাও 1-2 দিনের মধ্যে পৌঁছাবো। তাই দয়া করে আপনারা এদের অর্থ দেবেন না। আর যদি সরকারের শুভ উদ্যোগ শুভ চিন্তা থেকে থাকে, উইদাউট মানি তারা যদি রেজিস্ট্রেশন করতে চান, আমি মোস্ট ওয়েলকাম করব। যে সরকার নিশ্চিতভাবে পারে, পঞ্চায়েত পুরসভা পারে, লোকাল থানাও পারে, যে টোটোদের একটা তালিকা তৈরি করতে, নথিভুক্ত করতে যারা চালাচ্ছেন, এবং তারা নিয়ন্ত্রণও করতে পারেন যাতে আর নতুন করে টোটো বেশি সংখ্যায় না নামে বা যানজট না হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেক্ষেত্রে এই কঠিন কাজ, শ্রমের কাজ, 9 মাস আমাদের এখানে গরম থাকে, প্রচণ্ড কষ্টে তাদেরকে চালাতে হয়। দয়া করে অর্থের বিনিময়ে এটা করবেন না। যেরকম এফআইআর করেছে কল্যাণ ব্যানার্জি, আবার রাজ্যপালের এগেইনস্টে 5টা ধারাতে এফআইআর করেছে। বিএনএস এর 5টি ধারা উল্লেখ করে 5টি ধারা সিট গঠন করা উচিত। শুভেন্দুদা স্বরূপ দুটো মামলায় সিট গঠন করা উচিত, তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের মাতলামিটা কত দূর গেছে। শুভেন্দুদা, আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শূন্য পদ, এসএসসিতে শূন্য পদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সংখ্যাটা প্রায় 13,421, যার মধ্যে দক্ষিণ 24 পরগনায় 1400 সামথিং, হুগলিতে 1200 সামথিং, কিন্তু পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ। এক তো হচ্ছে 13,421 শূন্য পদের তালিকা ঘোষণা করা, এটা নিয়ে কি বলবেন? আর পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ, এটা নিয়ে কি বলবেন? এইগুলো সব মন গড়া করছে, ওদের ইচ্ছা মতো ওরা করছে, আইপ্যাকের পরামর্শে করছে, এর কোনো বাস্তবতা নেই। মমতা ব্যানার্জি চাকরি দেবেন না সবাই জেনে গেছে, মমতা ব্যানার্জি চাকরি দেবে না সবাই জেনে গেছে। রেজার নাম্বার ফেব্রুয়ারিতে এনসিসি হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট। নভেম্বর মাসের 3rd উইকে আমরা প্রবেশ করে গেছি, মানে লাস্ট উইকের দিকে যাচ্ছি। তো এই মাস চলে গেছে, মাঝখানে 2টি মাস আছে। অর্থাৎ এসব গল্প ছেড়ে দেন, সবাই জেনে গেছে, 2 কোটি শিক্ষিত বেকার যুবক যুবতী জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে ওদের চাকরি হবে না। 1 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে গিয়ে কাজ করা লোক জেনে গেছে মমতা যতদিন আছে আমাদের বাড়ির ভাত খাওয়া হবে না। সবাই জেনে গেছে, সব বোন মা দিদি জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে রাত্রে বেরোনো বারণ আছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন মেয়েদের রাত্রে না বেরোনো। তো স্বাভাবিকভাবে এগুলো সব এস্টাবলিশড হয়ে গেছে। মমতা ব্যানার্জি থাকলে শৌচালয় নির্মাণ থেকেও অর্থ নেওয়া হবে, সবাই জেনে গেছে। পার্থ চ্যাটার্জি কল্যাণময় পরপর জামিন পাচ্ছেন তারা। না, এটা তো আপনার একটা ইন্টারিম বেল, কারণ এরা যে কেসে চার্জশিটেড হয়েছে, ট্রায়াল চলছে, কনভিকশন তো ডিক্লেয়ার হয়নি, ওটাতে 6 বছরের পানিশমেন্ট আছে। একটা সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্টের কনভেনশন আছে যে মূল যে আপনার সাজা চার্জশিটেড হয়ে গেলে তার যদি 1/3 তিনি জেলে থাকেন, জেলে, এখানে তো জেলে কেউ থাকে না, হসপিটালে থাকে, নার্সিংহোমে থাকে, তাহলে বেল পায়। এরা 3 বছরের বেশি জেল খেটেছেন, ইন্টারিম বেরিয়েছেন, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এদের অ্যাকাউন্ট সিজ করা আছে। এটা পিএমএল এর যা পদ্ধতি তাই হয়েছে, আইনে আছে। এবং সাথে সাথে এরা চার্জশিটের ট্রায়াল গোয়িং অন, পার্থ চ্যাটার্জির নিজের জামাই অ্যাপ্রুভার হয়েছে, এবং ফাইনালি এরা পানিশমেন্ট হলে এদের আরও যে রেস্ট পোর্শন সেই পোর্শনটা জেলে কাটাতে হবে। এবং আমি এর বাইরে গিয়ে বলি পশ্চিমবাংলার মানুষকে, বিজেপিকে আনুন, বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, পার্থ চ্যাটার্জি, কল্যাণময় গাঙ্গুলি, সুবীরেশরা কেউ বাড়িতে থাকতে পারবেন না, বিজেপিকে আনুন, আমরা লফুল করব। এই পুলিশদের মধ্যে ভালো পুলিশ অফিসার আছে, হায়ার করার দরকার নেই, আমরাই যা করার করব। ট্রাস্ট বিজেপি, টেস্ট বিজেপি, বেঙ্গল পিপুল নট ইয়েট টেস্টেড বিজেপি। শুভেন্দুদা